ভাবছেন এখন কোন শশা চাষ করলে অতিরিক্ত ফল পাবো, সবার থেকে বেশি ফলন পেতে কোন বীজ চাষ করবেন? যেসব বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা আপডেট রেগুলার পাওয়ার জন্যে, এমনকি কোন বীজ লাগিয়ে আপনি অতিরিক্ত লাভবান হবেন। সবাই একটা খুব চিন্তায় আছেন কি যে বর্ষাকালে আমরা এই গ্রীষ্মকালের পর থেকে আমরা কোন শশা বীজ চাষ করব। যদিও এটা একটা ভাববার বিষয়, কি বলুন তো, যে কোনো চাষের ক্ষেত্রে বীজ কিন্তু খুব ভাইটাল। যদি সঠিক বীজ আমরা নির্বাচন না করতে পারি তাহলে কিন্তু পুরো চাষটাই আমাদের লস। আপনি যে কোনো মাচা, শশা মাচা, ঝিঙা মাচা, যে কোনো মাচাই তৈরি করুন, মাচাটা এই অবস্থায় গাছকে আনতে আপনার কাঠা প্রতি 1 থেকে 1.5 হাজার টাকা কিন্তু খরচ হয়ে যায়। তাহলে যদি আমরা সব কিছু খরচ করার পর যদি এই জমিটাতে যদি ফল না পাই, সেটা যে গাছেই হোক, সেটা শশা গাছ হোক বা ঝিঙা গাছ হোক, তাতে কি বলুন তো, আপনার খরচটা পুরোটাই লোকসান। আপনাকে আরও একটা বছর বা একটা সিজন ওয়েট করতে হবে সেই খরচটা তোলার জন্য। তাহলে আমরা কি বীজ লাগালে অতিরিক্ত ফলন পাবো, সেটা কিন্তু আমরা মার্কেটে বারবার খুঁজি যে কোন বীজটা ভালো হবে, কোন বীজটা ভালো হবে। আমি এর আগেও একটা বীজের ভিডিও দিয়েছিলাম, সেটা আপনারা অনেকেই দেখেছেন। আর আজকে আমি সেরকমই কিছু বীজ দেখাবো, 3-4টা ভ্যারাইটি। প্রত্যেকটা বীজের কিন্তু বৈশিষ্ট্য আলাদা। সবাইকার উদ্দেশ্য কি বলুন তো, একটাই, সেটা হলো কি, যে আমরা অতিরিক্ত ফলও চাই, আবার কেউ কেউ অনেক দিন বিক্রি করতেও চাই। আবার অনেকেই চায় যে কম দিন ফল দেখ, অতিরিক্ত দেখ। আমি সেরকম 3টা বীজের নাম বলবো আপনাদেরকে। আপনারা বীজগুলো চিনেন, আপনারা অনেকেই চাষ করেছেন, আর সেই বীজ কিন্তু এই জমিতে লাগানো আছে। প্রত্যেকটা বীজ কিন্তু আপনাকে, আমি শশা বলুন, ঝিঙা বলুন, সামনে ঝিঙা জমি আছে, এখানে ঝিঙা বীজও আছে, সবটাই দেখিয়ে দেবো। বীজ নির্বাচন করার আগে অনেক বীজ আছে দেখবেন কি অতিরিক্ত ফল দেয়, কিন্তু গাছটা 2 থেকে 4 দিন পর হঠাৎ করে নষ্ট হয়ে যায় হয়তো। কিন্তু আমরা কি বীজ নির্বাচন করতে হবে যে বীজে দীর্ঘদিন ফল দেয়। যদি বলেন কেন, কারণ দীর্ঘদিন ফল দিলে কী হবে বলুন তো, যদি শশার দাম মাসের প্রথম দিকে 10 টাকা কেজি থাকে, শেষ দিকে যদি 30 টাকা কেজি হয়, বা প্রথম দিকে যদি 30 টাকা কেজি থাকে, শেষ দিকে 10 টাকা হয়, আপনার গড় এভারেজটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে যাবে। তাহলে আপনি এমন একটা বীজ লাগিয়েছেন, আপনার যখন ফল দিচ্ছে তখন মার্কেটে তার দাম হচ্ছে কি, শশার দাম 10 টাকা কি 8 টাকা কি 5 টাকা কেজি, কিন্তু শেষ দিকে যখন দাম বাড়ছে তখন কিন্তু আপনার মাচা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বীজ গ্রীষ্ম, বর্ষা, শীত, যে কোনো সিজনে আপনারা চাষ করুন। আমি যে বীজটা আপনাকে দিয়েছিলাম, গুলমোহর, জয় কিষান, রাজনন্দিনী, আপনারা অনেকেই চাষ করেছেন। এখানে গুলমোহর, জয় কিষানটাই বেশি চাষ করা হয়েছে, ঠিক আছে। রাজনন্দিনীটা আমি চাষ করিনি এই কারণে, কারণ রাজনন্দিনী কি বলুন তো, গাছটা ফল দেবে কম টাইম ধরে, কিন্তু মাচায় ওঠার আগেই হয়তো গাছটা শেষ হয়ে যেতে পারে। যে কারণে কি আমরা জয় কিষান আর গুলমোহর চাষ করেছি, যেটা কি এটা অনেক দিন ফল দেয়, এমনকি ফলের সাইজও কিন্তু খুব বড়, আর গাছের রোগ জ্বালাও কিন্তু কম। আর আমি জমির তলে যদি আপনাদেরকে দেখাবো যে আমাদের গুলমোহর বা জয় কিষান বা রাজনন্দিনীর ফলন কীরকম, শুধু আমার এটা এটা আমার জমি, নিজস্ব জমি, এখানে চাষ করা হয়েছে। এরপরে আমি আবার যাব সেই সাইডে, আমার যারা চাষিরা বীজ লাগিয়েছে তাদের সাথে দেখা করাবো আপনাদেরকে, তারা কীরকম ফলন পাচ্ছে বা কীরকম শশার শেপ। শশা দেখুন, শশা মাঠে তোলা চলছে, প্রত্যেকটা শশার সাইজ দেখেছেন কি লম্বা। আমাদের গুলমোহরের গাছ আপনারা দেখে বুঝতে পারবেন, গাছ কিন্তু যখন গিটে গিটে ফলন দেবে তার মানে সেটা গুলমোহর বীজ। আমাদের বীজের এটা প্রথম বৈশিষ্ট্য, এদের কিন্তু গিটে গিটে ফলন। আর এটা কি, যখন ফলন দেবে তখন শশার সাইজ হবে খুব লম্বা, 1 হাত পর্যন্ত যদি লম্বা হয় তাহলে জানবেন এটা আমাদের গুলমোহরের বীজ। আর জয় কিষান হলে কি, এর সাইজটা হয়তো একটু ছোট হবে, ঠিক আছে, এই সাইজের হয়ে যাবে তখন। এখানে আমি জমির ভিতরে ঢুকছি না, বাইরের থেকে দেখাচ্ছি যে আমরা যে সকালে যারা শশা চাষ করবেন, যে গুলমোহর বীজটা যে কীরকম রেজাল্ট আসতে পারে তারা আপনারা দেখে নিন। দেখুন এখানে, দেখুন ওইখানে একটা লম্বা, বুঝতে পারছেন, সেই একটা, ওখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা দুটো, পুরো জমিটা যদি ভালো করে দেখেন শশার জালি কিন্তু প্রচুর। এমনকি শশা খুব লম্বা, আপনাকে যেটা আমি বলেছিলাম না যে আমাদের শশার সাইজ কিন্তু হবে খুব লম্বা, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এমনকি প্রত্যেক লাইনেই যদি যান, শশা কিন্তু অজস্র পরিমাণে জ্বালিয়েছে, দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখলেই বোঝা যাবে। আমরা আরও পাশের জমিতে চলে যাব, যেসব চাষিরা আমার কাছ থেকে বীজ নিয়েছে তাদের কীরকম ফলন হয়েছে তাদের নিজের মুখ থেকেই জানবো। যেহেতু বীজ খুব ভাইটাল জিনিস, এই সামনের সিজন বা শীতকাল বা গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু আমাদের বীজটা সবসময় প্রয়োজন। তাহলে আমরা কোন বীজটা চাষ করে আমাদের অতিরিক্ত ফলন হবে সেই বীজটাই আমরা চাষ করব। এখানে বস্তায় রাখা হচ্ছে শসা, প্রত্যেকটা শসা কিন্তু সাদা। অনেকেই পাউডারি শসা চেয়েছিলেন যে দাদা সাদা শসা, সাদা শসা। এই যে সাদা শসা, যেহেতু প্রত্যেক দিন লাগাতার ঝড় বৃষ্টি হচ্ছে, যে কারণে শসাগুলো কী বলুন তো
ঠিক সাইজে বড় হচ্ছে না, কিছু শশা কি বেঁকে যাচ্ছে। ওয়েদার চেঞ্জ হলে আবার রোদ দিলে এইগুলা ঠিক আগের নিজের জায়গায় চলে যাবে। আমি যেতে যেতে ঠিক আছে, আমারই কাকুর জমি, ঠিক আছে, আমার কাকুর, ও এখানে ঝিঙা লাগিয়েছিল, অনিমা ঝিঙাটা। আপনাকে অনিমা ঝিঙাটাও আমি দেখিয়ে দিই, কারণ হয়তো ঝিঙা বীজের ভিডিও হয়তো আর স্পেশালি বানানোর সময় পাবো না, যে কারণে এই যে অনিমা ঝিঙার কিন্তু সাইজ একটু বড় আর গিটে গিটে ফলন। এখানে যে গুলমোর বীজ লাগানো হয়েছিল, এই শশাটা হয়তো কদিন বিক্রি হচ্ছে? 10 দিন বিক্রি হচ্ছে। তার জন্য দেখুন শশার শেপ কিন্তু খুব সুন্দর লম্বা। এই যে এই জমিটাতে আছে অজস্র পরিমাণে ফুল আর জালি, ঠিক আছে, আপনারা দেখুন, এখানে দেখলেই বুঝতে পারবেন যে কি রকমের ফলন আসছে। এই যে আমি একটা চাষি জমিতে এসেছি, যে একটা দাদা, ও আমার কাছে এই বীজ নিয়েছিল। দেখুন শশার সাইজ। দাদা কি দেখি শশাগুলো দেখাও তো একবার ভালো করে, কি বীজ লাগিয়েছো এটা? গুলমোহর লাগিয়েছো। শশাগুলো দেখাও না, মোটামুটি কীরকম ফল পাচ্ছ জমিটা থেকে? ফল ঠিক আছে, মন মতো রেজাল্ট আসছে তো? ঠিক আছে, গাছের অবস্থাও ভালো আছে। ও কোনো ভিটামিন এখনো ব্যবহার করনি, জাস্ট নর্মাল গাছ হয়েছে তখন থেকে ফল পাচ্ছে এরকম, ঠিক আছে। দেখুন এই গাছটাতে এখন পর্যন্ত কোনো ভিটামিন পিজিআর কিছু ব্যবহার করেনি, জাস্ট সামান্য কিছু রাসায়নিক সার দেওয়া হয়েছে, তাতেই গাছে এরকম ফল আসছে। এখন নতুন গাছ, এখন ভিটামিন দেওয়ার প্রয়োজন নেই। আমাদের যেহেতু বীজ, আমি আগেই বলেছিলাম, আমাদের বীজে নর্মালি আপনারা অতিরিক্ত ফলন পাবেন, অতিরিক্ত পিজিআর বা ভিটামিন ব্যবহার করার প্রয়োজনও নেই। আর একজন আমারই চাষির মানে জমিতে এসেছি, এখানে ওই গুলমোহর, জয় কিষাণ, রাজনন্দিনী চাষ করা হয়েছে। এই গাছটা অনেক দিন ফল তোলা, ঠিক আছে। এটা আমি আপনাকে জমিটা দেখিয়েছি নাকি জানি না, সেই কাকু জমিতে এখন শশা তুলছে। গাছের অবস্থা দেখতে সে প্রায় শেষের দিকে, কিন্তু এখনো ফল কিন্তু একই রকম, এখনো যে ফল সোজা। দেখুন আমি দেখাচ্ছি, ফল সোজা আর সাদা। ফলের সাইজ দেখেছেন কি সুন্দর, এমনকি প্রত্যেক গিটে জ্বালিয়েছে। গাছ বয়স হয়ে গেলে শশা একটু বাড়তে থাকে, কিন্তু প্রত্যেক গিটে জালে কিন্তু আজও মিস নেই। গাছ বুড়ো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেক গিটে জালি। একটা ইচ্ছা যে আমরা দীর্ঘদিন ফল চাই, কিন্তু অনেকেই চায় যে আমার কম দিনের মধ্যে অতিরিক্ত ফলন কি পাওয়া যাবে। আমি সেরকম কিছু আপনাকে বলবো যে কম দিন ফল পাবেন, অতিরিক্ত ফল পাবেন। যাদের পছন্দ তারা বলবেন যে দাদা আমার অতিরিক্ত ফল চাই, কম দিন ফল চাই, আমার কোনো অসুবিধা নেই। অনেকেই ভাবেন যে বীজটা আমি গ্রীষ্মকালে চাষ করেছি গুলমোহর, এটা আমি বর্ষাকালে চাষ করলে কি ফলন পাবো? দেখুন আমাদের যে বীজ, এই বীজ আপনি মাঘ মাস থেকে, মানে শীতকালের যে মাঘ মাস হয় না, পৌষ মাঘ, সেই মাঘ মাস থেকে আপনি আশ্বিন মাস পর্যন্ত এই গুলমোহর বা জয় কিষাণ বা রাজনন্দিনী যে কোনো বিষয়ে আপনি কিন্তু একই হারে ফলন পাবেন। শুধুমাত্র একটা টাইম আপনাকে গ্যাপ করতে হবে, সেটা কি? সেটা আপনার ওই বৈশাখ মাসের প্রথম 20 দিন, চৈত্র মাসের শেষ থেকে বৈশাখ মাসের প্রথম 20 দিন, এই সময় কিন্তু আমাদের এই বীজটা চাষ করবেন না। মানে দেখুন আমাদের বীজ চাষ করা চলবে, কোনো ক্ষতি নেই, কিন্তু তাও আমি কি বলবো, এই সময় অতিরিক্ত রোদ গরম, এই রোদ গরমে গাছ লাগালে কি বলুন তো, গাছটা কিন্তু বেশি দিন স্টে করবে না, লাস্টিং করবে না। আপনারা দেখবেন 30-35 দিনে ফল চলে আসবে, কম দিনের মধ্যে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যে কারণে আমি কিন্তু এই সময়টা আপনাদেরকে বারণ করছি, এই সময় আপনারা একটু ওই 20 দিন গ্যাপ রাখবেন, তারপরে আবার আশ্বিন মাস পর্যন্ত আবার শসাটা চাষ করবেন। আপনি কিন্তু যে হারে ফল পেয়েছিলেন গ্রীষ্মকালে, বর্ষাকালে তার থেকে একটু ফলটা বেশি পাবেন। আর আমাদের শশার একটা ভালো বৈশিষ্ট্য লক্ষ্য করবেন, যেগুলো আমাদের 50 দিনের শশা, এই শশাগুলো কিন্তু অনেকেই লাগানোর পরে নিচে জালি খোঁজার চেষ্টা করেন যে নিচে ফল কই, নিচে ফলটা কম আসবে। বর্ষাকালে ফলটা আসবে মাচার উপরে বেশি, হলো 50 দিনের ভ্যারাইটি, মাচার উপরেই ফলটা বেশি পাবেন, কিন্তু গ্রীষ্মকালের ক্ষেত্রে কি নিচে থেকেই ফলটা পাওয়া যায়। এখানে একটা আমি জমিতে এসেছিলাম এক কাকুর, সেই কাকু এখানে কি চাষ করেছে, কাকু কি জমিতে চাষ করেছিল মনে আছে? কোন শশা বীজটা লাগিয়েছিল এখানে? এই জমিটাতেই কাকু বীজ লাগিয়েছে, এখানে মোটামুটি 5-6 কাঠা জায়গা হবে। কতদিন ফল তুলছো কাকা এই জমিটাতে? হয়ে গেল নাকি 25 দিন। 25 দিন। ফল মোটামুটি কীরকম বের হচ্ছে এখন? এখন একটু বেরাচ্ছে, প্রথম দিকে কম বেরাচ্ছিল। প্রথম থেকে কম বেরোচ্ছে। আর মোটামুটি কি বীজটা লাগিয়েছিলে বলতো এই জমিটাতে? ওই তো রকেট নেই, গোলমরিচ একটা দিয়েছিল। গুলমোহর ছিল। আর সেই সবুজ ওটা কি বীজটার নাম? জয় কিষাণ। জয় কিষাণ। ঠিক আছে, মোটামুটি শশা কীরকম আসছে এখানে? শশা তুলো না ওখান থেকে, বালতি থেকে। সব মোটামুটি ভালোই আসছে। শশা সাইজ কিন্তু খুব লম্বা না? যেটা বলেছিলাম শশার সাইজ নিয়ে কিন্তু আপনার কোনো চিন্তা নেই। শশা আমাদের বিশ্বের সাইজ কিন্তু খুব লম্বা ছিল, সেটা আমি আপনাকে বলেওছিলাম, সেটা দেখুন শশার সাইজ ঠিক আছে। আর পাউডারি বলেছিলাম, পাউডারি। মোটামুটি এই জমিটা যেটা দেখতে পাচ্ছেন, এই জমিটাতে কতটা ফলন আসছে, কত কেজি আসছে মোটামুটি আজ প্রত্যেক দিন?
এদের মধ্যে আই দিন পাচ্ছে বেড়াচ্ছে আর কি কত 60-65 60-65 কেজি এই জমিটাতে বেরোচ্ছে। দেখুন গাছের অবস্থা ভালো নেই মোটামুটি, তাতেও এটাতে 65 থেকে 70 কেজি, যেহেতু প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে মানে ফুল ঝরে যাচ্ছে, তাও ফলন কিন্তু মোটামুটি ঠিক আছে এই ফলনটা এই বছরের মার্কেটে। এটা আর একটা অন্য চাষির জমি, গাছের অবস্থা দেখুন, গাছের অবস্থা কিন্তু ডগও প্রচুর, গাছের অবস্থাও ভালো আছে, ফলও তুলছে, জালিও প্রচুর, গুলমোহরি বীজ লাগিয়ে চাষি থাকলে হয়তো আপনার তার সাথে কথা বলাতাম, সে এখন নেই। জালিও ঠিক আছে মোটামুটি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এরপর শশা চাষ বা ধান চাষের পরবর্তী যেসব চাষগুলো আসছে সমস্ত চাষের উপরেই আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? যারা আমাদের রেগুলার ভিডিও ফলো করেন বা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কেন বলুন তো, কারণ রেগুলার যে ভিডিওর আপডেটগুলো আপনারা পাবেন সেগুলো সময় মতো না পেলে কিন্তু আমাদের সঠিক কাজে লাগে না। আমি হয়তো ধান চাষের একটা ভিডিও দিলাম যেটা আপনি শশা চাষে পেলেন, বা শশা চাষের ভিডিওটা যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে, শশা চাষের ভিডিওটা আপনি পাচ্ছেন আলু চাষের সময়, তখন কি আপনার কাজে লাগবে? যে কারণে সঠিক সময়ে সঠিক ভিডিও পেলে কিন্তু আপনার কী বলুন তো খরচটা কিন্তু অনেকটাই কমে যায়। আর সঠিক বীজ নির্বাচন করাটা সবথেকে যেহেতু ভাইটাল বিষয়, বীজ যদি আপনি সঠিক নির্বাচন না করতে পারেন, আপনি যতই খরচ করুন আপনার খরচ কিন্তু মূল্যহীন। আপনি যত দামি ওষুধ ব্যবহার করুন, যত দামি বীজ ব্যবহার করুন, রাসায়নিক সার, কিন্তু বীজ যদি কমা হয়ে যায় তাহলে কিন্তু আপনার সব শেষ। এটা কিন্তু মাথায় রেখেই চাষ করবেন। তাহলে এবার বর্ষাকালে বা বৈশাখ মাসের 20 তারিখের পর আমরা কোন বীজ চাষ করবো, তাদের জন্য একটাই বীজ রেফার করব, গুলমোহর না হলে জয় কিষান। আর যারা কম দিনে চাচ্ছেন তারা রাজনন্দিনী চাষ করতে পারেন, কোনো চাপ নেই, অতিরিক্ত ফলন পাবেন, গাছও কিন্তু অনেক দিন লাস্টিং করবে।